ছিলেন আপনার ইতিবৃত্তান্ত সমস্ত মক্কা নগরীতে ইতিপূর্বে প্রচার হয়েছে, কিন্তু আপনাকে নবী বলে আমরা অতক্ষণ অটুট হতে পারি না যতক্ষণ না তুমি আমাদের সঙ্গে মোকাবেলা না করো। একটি পাহাড় ছিল, পাহাড়ের উপরে উঠে আল্লাহ তাআলার কাছে স্বধর্মের জন্য হাত উঠাতে হবে। এই হাত উঠিয়ে যারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ধর্মটা সত্য তাদেরকে তুমি দুনিয়ার জমিনে টিকিয়ে রাখবে, যাদের ধর্মটা কোনো মিথ্যা দুনিয়ার জমিন থেকে তুমি তাদেরকে ভস্মীভূত করে দাও। আল্লাহু আকবার। তখন কি করলেন যে আগামী সোমবারের দিন সেই বনি লেগিয়ান গোত্রের সম্প্রদায়কে বিশ্বনবী আমার হাবিবুল্লাহ ওই পর্বতের উপরে উঠে তিনি এমনি করে দোয়া করতে থাকবেন যে বনি লেগিয়ান গোত্রের মানুষেরা তোমাদের দিন যদি সত্য হয় দুনিয়াতে তোমরা টিকে থাকবে, আর যদি আমাদের ইসলাম ধর্ম সত্য হয় দুনিয়ার জমিনে আমরা টিকে থাকবো। খারাপ লাগছে না ভাইরা? বিশ্বমানব নবী আমার হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি লেগিয়ান গোত্রের মানুষরা দেখলেন, তাদের একটা চরকে পাঠিয়ে দিলেন, দেখো গো মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে যে পাহাড়ের উপরে মোকাবেলা হবে, যার দিনটা সত্য সেই সত্য দিনের উপরে আজ মোকাবেলা হবে। হয় আজ আমরা ইহুদি জাতি দুনিয়াতে আমরা বেঁচে থাকবো, তা নয় মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলাম বেঁচে থাকবে। কোনটা বেঁচে থাকবে? দেখো মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাড়ি থেকে আজ বার হচ্ছে কিনা একটু গোয়েন্দারি করে দেখে এসো। সাংবাদিক পাঠিয়ে দিলেন, সেই দূত এসে দেখলো বিশ্বনবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটা চাদর নিলেন, আর সমস্ত হাবিব নবীর সমস্ত বংশের মানুষেরা সকলকে কালো পোশাকে আবৃত করে সেই চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। এই চাদরের ভিতরে প্রথম যিনি চান্স পেয়েছিলেন তিনি অন্য কেউ নন, তিনি হলেন আপনার আমার মা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয়বার বিশ্বনবী হাবিবুল্লাহ ডেকে নিলেন হযরত আসাদুল্লাহকে গালিব হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুকে ডেকে নিলেন। তৃতীয়বার তিনি ডেকে নিলেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। চতুর্থবার তিনি ডেকে নিলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইহার অর্থ বলা গেল বিশ্বনবীর আরো দুজন কন্যা ছিলেন, উম্মে রুকায়া, উম্মে কুলসুম বা হযরতে জয়নাব, আর তিনজন কন্যা কাউকে নবী পাক কিন্তু চাদরের ভিতরে নেননি, নিয়েছিলেন মা ফাতেমাকে, তার দুই সন্তান হযরত আলীকে। আর মরবার আগে একটি দোয়া চেয়েছিলেন বিশ্বনবী। গোয়েন্দা দূর থেকে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছিলেন। বিশ্বনবী হাতটা উঠিয়ে বলছিলেন রব্বুল আলামিন আজ চূড়ান্ত ফয়সালা তুমি কোরআনে জানিয়েছো, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আপনার দিন সত্য, আপনার ধর্ম সত্য। সেই সত্য কোরআনকে বুকে নিয়ে ইহুদিদের মোকাবিলায় আমি আজ ওই যে সারমাত পর্বতের উপরে উঠে মোকাবিলা করতে যাই। আল্লাহ আমার দিন যদি সত্য হয় আমার আহাল আমার পাক পঞ্জতনকে তুমি এমনি করে চিরতরের মতো উদ্ধার করবে। হে রব্বুল আলামিন আল্লাহ পাক বিরোধী পক্ষ যারা আছে আল্লাহ তাদের দিন যদি মিথ্যা হয়, আমি জানি মিথ্যা হয়, ওই পর্বত থেকে নামার কোনো সুযোগ তুমি দেবে না। সুবহানাল্লাহ। যার দিন সত্য হবে সেই থেকে থাকবে, যার দিন মিথ্যা ওই পর্বতের উপরে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। নবী পাক আমার বেরিয়েছিলেন পাক পঞ্জতন, কজন ছিল? 5 জন।
তার মধ্যে কিন্তু মা জয়নাব ছিলেন না, বড় মেয়ে ছিলেন না। হযরত উম্মে রুকায়া, উম্মে কুলসুম, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না, ছিলেন হযরত আলী, আম্মা জান ফাতিমা, ইমাম হাসান ও হুসাইন, নবী পাক। স্বেচ্ছায় যখন পর্বতের দিকে এক চাদর আবৃত করে, কালো পোশাক আবৃত করে পর্বতের নিকটে যখন পৌঁছে গিয়েছিলেন, বনি লেহিয়ান গোত্রের নেতারা, ইহুদি নেতারা এসে বলেছিল, হে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা বুঝতে পেরেছি, আমরা উপলব্ধি করতে পেরেছি, নিশ্চিত আরব জগতে যত আপনার সাহাবা হুজুররা ছিলেন, কাউকে কিন্তু আপনি সঙ্গে আনেন নাই। আপনার প্যারা মহব্বতি, আপনার কলিজার টুকরি ফাতেমাকে আপনি সঙ্গে নিয়েছেন। ছোট শিশু অবস্থাতে 7 বছর বয়সে যিনি ঈমান কবুল করেছিলেন হযরতে আলী, তাকে আপনি সঙ্গে নিয়েছেন। আর আপনার দুজন মহব্বতি ইমাম হাসান ও হুসাইনকে সঙ্গে নিয়ে এসেছেন। এই পর্বতের উঠে যদি আপনি দোয়া চান, আপনার দিন সত্য হয়ে যাবে, আমরা মিথ্যা হয়ে যাব, আমরা ইহুদি জাতি চিরজীবনের মতো ধ্বংস হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনার দিন সত্য। অনেক মানুষ আত্মসমর্পণ করে পর্বতের উপরে ওঠার আর সাহস পায়নি। আমার হাবিবুল্লাহ পর্বতের উপরে উঠেছিলেন, তোমরা অন্তত যদি না ওঠো, আমি একবার পরীক্ষাটা দিয়ে আসি, আমার দিন সত্য কিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দিন সত্য কিনা, তোমরা উঠলে না, কিন্তু আমাদের উঠতে দাও, তোমাদের উঠতে হবে না। বিশ্বনবী হাবিবুল্লাহ ওই পর্বতের উপর উঠে সানমাত পর্বতের উপরে দোয়া চেয়েছিলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আমার এই পাক পঞ্চতনকে দুনিয়ার মাশরিক হইতে মাগরিব, সিনাব হইতে জুনুব, দুনিয়ার চতুর্দিকে তাদের নামকে তুমি বাজিয়ে দেবে। দুনিয়ার এমন কোন নগর থাকবে না, এমন কোন বন্দর থাকবে না যে তাই ইমাম হুসাইনকে চিনবে না। বলুন সুবহানাল্লাহ। এমন একটা জায়গা থাকবে না যেখানে আসাদুল্লাহিল গালিব হযরত আলীকে চিনবে না। অর্থাৎ আমি রাসূলুল্লাহ, আমার নাম যে তাই হাজির হয়ে যাবে, আমার পাক পঞ্চতনের নাম সেটাই হাজির থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমার দিন সত্য আল্লাহ, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই পর্বতের উপরে আবার আমি পুনঃ অঙ্গীকার করে পাক পঞ্চতন যে আমি নিয়ে নিচে নামছি, আল্লাহ এই দিন সত্য, এই দিন সত্য, এই দিন সত্য। আর সেই দিনের সত্যের অধিকারী হয়ে আমরা বিশ্বের কাছে পরাস্ত, পরাজিত, হেয় প্রতিপন্নর পাত্র হয়ে যাচ্ছি। ভাইরা আমার, বিশ্বমানব নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমাদের কাছে রেখে গিয়েছিলেন, যেদিন আমাদের কাছে দিয়েছিলেন, সেই দিনের আমরা পরিপূর্ণ ইত্তেবা করতে পারি না, সেই দিনকে আমরা পরিপূর্ণভাবে মেনে নিতে পারি না, সুবিধা মতো জীবন যাপন করে থাকি। যেটা মানলে আমার পক্ষে ভালো হবে সেটা আমি মেনে নিই, যেটা মানলে আমার জন্য কঠিন হবে সময়। তো বিশ্ববরণ্য নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তিনি সর্বদাই তার সঙ্গী। এমনকি আমরা দেখেছি সেই হিজরতের দিন বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চ্যাটাইতে শুয়েছিলেন, সেই চ্যাটার উপরে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু শুয়েছিলেন। সুবহানাল্লাহ। আর নবী পাক ওনাকে রেখে গিয়েছিলেন, কি বলেছিল যে হযরতে আলী, বহু কাফের মুশরিক আমাকে নবী বলে মানে না, কিন্তু বিশ্বাসী বলে মানে। তাদের অনেক আমানত রয়েছে, টাকা কড়ি রয়েছে, সোনা দানা রয়েছে। আমি এগুলো নিয়ে যদি ইসরাফিতে চলে যাই, মদিনাতে চলে যাই, আমানতের বড় খেয়ানত হয়ে যাবে, ইতিহাস কলঙ্কিত হয়ে যাবে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ লুট করে মদিনায় চলে গিয়েছিল। সেই জন্য বাবা তুমি মালগুলো বুঝে নাও, মালের
যে ব্যক্তিগুলোর মাল সেই মালদার ব্যক্তিগুলোর নাম তুমি লিখে নাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উপরে দোয়া করে গেলাম, কোন শত্রু তোমার উপরে বিজয় অর্জন করবে না। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য যদি আমি শহীদ হয়ে যাই আমার জানটা বড় ধন্য হয়ে যাবে। হাশরের ময়দানে অন্তত এই কথাটি আল্লাহর সামনে গিয়ে বলতে পারবো, রব্বুল আলামিন আমার জীবনের বিনিময়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হায়াতে ছিলেন, এটাই আমার জীবনের সবচাইতে বড় পাওনা। সুবহানাল্লাহ, কি জিনিস ছিলেন! আপনার জীবনের বিনিময়ে আমার জীবন যাবে, আমি আলী মানব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে হাত দিয়ে বললেন, আলী, এগুলো তাদেরকে তুমি বুঝিয়ে দেবে। ভাইরা আমার, বিস্তারিত কথা সময় নাই, সবই জানা কথা। বিশ্ব নবী হাবিবুল্লাহ রাত্রে যখন বেরিয়েছিলেন, জিবরিল আমিন আলাইহিস সালাম তাকে পার হওয়ার অনুমতি দিয়েছিলেন। এর আগে কিন্তু অনেক সুযোগ আমার নবী পেয়েছিলেন, কিন্তু না, আমরা বলি নবী কিন্তু ইচ্ছাকৃত মদিনাতে হিজরত করে না যতক্ষণ না রব্বুল আলামিন আল্লাহ পাক তাকে অনুমতি না দিয়েছিল। আল্লাহ অনুমতিতে তিনি গিয়েছিলেন, দাওয়াতে তিনি গিয়েছিলেন, নিজে নিজে তিনি জানতেন। ভাইরা আমার, সকালবেলা উসাকারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর চাটার উপরে যখন শুয়ে আছে, কাফিরদের চোখ তখন লাল হয়ে আছে, আর তারা ভাবলো ওই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, একবার তাকে জাগিয়ে উষাকালে শেষ কাজটা করে যাই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে শুয়েছেন, আর কাফিররা তাকে ডেকে তুললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দেখে তারা হতবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেন, আলী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায়? তখন আলী পক্ষান্তরে তাদেরকে প্রশ্ন করেছিল, ভাই, আমি তো ঘুমের মধ্যে ছিলাম, আমরা তো ঘুমানোর আগে দেখেছিলাম শতাধিক মানুষ, 100-এর অধিক, প্রায় 200 মতন মানুষ বিশ্বনবী হাবিবুল্লাহকে বার হলে জীবন নাশ করা হবে, সমস্ত ঘরটা আপনাকে ঘেরাও করেছিলেন। আপনাদের কাছে প্রশ্ন করি, আমার রাসূলকে আপনারা কি করেছেন? জবাবটা দিন। আমি তো একা ঘুমিয়েছিলাম, আপনারা তো বাইরে ছিলেন, আপনারাই বলুন। তখন তাদের লাজবাব হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিকে তারা মারধর করার জন্য এগিয়ে গেল, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলল, ও মক্কার বীরেরা, জানো আর শোনো, আমি কিন্তু আবু তালেবের পুত্র হযরত আলী, এমনি এমনি কিন্তু নবী পাকের বিছানায় আমি নাই। বহু লোকের মাল সামান আমার কাছে নবী পাক বুঝে দিয়েছিল রাত্রে, সেগুলো আমার বুঝে দেওয়ার পরে তোমাদের সঙ্গে আমার যা হওয়ার তাই হবে। তার আগে যদি হযরত আলীর উপরে তোমরা ঝাঁপ দিয়ে আসো, আল্লাহর কসম করে বলি, তোমরা যতই আমার আপনজন হও না কেন, হযরত আলীর তলোয়ার থেকে কেউ কিন্তু নিষ্কৃতি পাবে না। সুবহানাল্লাহ। যতই আপনজন হও, যতই আমার নিকটস্থ হও, এই আমানাতি মাল আমি খেয়ানত করব না, আমাকে কিন্তু মালগুলো তাদের বুঝে দেওয়া লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে একটু ধাক্কা দিয়েছিল বটে, কিন্তু মারধর করতে তারা সাহস পায়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অত্যন্ত ধৈর্যশীল মানুষ, তাই তাদের ওই সমস্ত ধাক্কা ধুক্কিতে কিছুই মনে করেননি, বরং মালগুলো বুঝে দেওয়ার পরে খানায় কাবা ধরে দাঁড়িয়ে বলেছিল, আজ আবু তালেবের পুত্র হযরত আলী মক্কা নগরী ছেড়ে মদিনার দিকে পাড়ি দেবে। যদি কোনো বীর মুজাহিদ থাকো, আরবের যদি কোনো মায়ের লাল থাকে, চলে এসো আলীর সামনে,
আজকের দিন আমি বেকসুর খালাস আছি, তাদের সঙ্গে আমি তলোয়ার মোকাবিলা করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। হক মেরে মেরে বলেছিল, কিন্তু আলীর সামনে কেউ আসেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পদবজ্জরে 2.5 দিনের কম সময়, 2 দিনের একটু বেশি সময় মক্কা থেকে মদিনায় গিয়ে পৌঁছেছিলেন। বলুন সুবহানাল্লাহ। পায়ে হেঁটে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ।